আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2025, আজকে হিসাব বিজ্ঞানের কুমিল্লা বোর্ড 2021-এর মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে আমরা গত ক্লাসে ক নাম্বার করেছি, আজকে খ নাম্বারটা সলভ করে দিব। আচ্ছা চলুন প্রশ্নটা একটু আবার পড়ি। প্রশ্নতে লেখা আছে আরিফ লিমিটেডের 2019 সালের জুলাই মাসের মজুদ সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। সেখানে দেওয়া আছে 2019 জুলাই 1 প্রারম্ভিক মজুদ হচ্ছে 200 একক, প্রতি একক 5 টাকা দরে। জুলাই 4 ক্রয় 500 একক, প্রতি একক 10 টাকা দরে। জুলাই 10 বিক্রয় 400 একক। জুলাই 20 ক্রয় 300 একক, প্রতি একক 6 টাকা দরে। জুলাই 25 বিক্রয় 300 একক। আচ্ছা সেখানে বলছে আমাদের ফিফো পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। আচ্ছা আমি এটা আগেই লিখে রেখেছি, জাস্ট এটা শুধু সমাধানটা করে দিব। তোমরা চাইলে তোমাদের বই অথবা মডেল টেস্টের এই প্রশ্নটা বের করতে পারো, বের করে এটা সমাধান করতে পারো। আচ্ছা তাহলে আমরা যদি ফিফো পদ্ধতিতে করি, আমরা জানি ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসলে আগে যায়। তাহলে আগে আসলে আগে যায় অথবা আগের মাল আগে যায় পদ্ধতিতে আমরা এটা সমাধান করব। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে 2019 আমার তারিখে 2019 জুলাই 1 দেওয়া আছে প্রারম্ভিক মজুদ 200 একক, প্রতি একক 5 টাকা দরে। তাহলে প্রারম্ভিক মজুদ আমরা বিবরণ লিখবো প্রারম্ভিক মজুদ। ওকে, তাহলে প্রারম্ভিক মজুদ হচ্ছে 200 একক, প্রতি একক 5 টাকা দরে। তাহলে আমরা উদ্ধৃতির করে লিখবো 200 একক, এককের পরিমাণ দর হচ্ছে 5 টাকা, মোট টাকা আসবে 1000 টাকা। ওকে, 4 তারিখে বলা হয়েছে ক্রয় 500 একক, প্রতি একক 10 টাকা দরে। তাহলে জুলাই 4 ক্রয় হচ্ছে 500 একক, প্রতি একক 10 টাকা দরে। তাহলে আমাদের ক্রয়ের গড়ে আমরা লিখবো ক্রয়ের পরিমাণ হচ্ছে 500 একক। তাহলে 500 প্রতি একক কত করে 10 টাকা দরে। তাহলে দর হচ্ছে 10 টাকা, 500 ইনটু 10 হচ্ছে 5000 টাকা। আচ্ছা তোমরা তো জানো যে ফিফোতে আমরা কিভাবে এই ঘরগুলো করি। তো প্রথমে তারিখ বিবরণ, তারপরে তিনটা ক্রয় বিক্রয় অথবা ইস্যু, তারপর হচ্ছে উদ্বৃত্ত। তাহলে ক্রয়ের মধ্যে আবার তিনটা ঘর থাকবে, সেটা হচ্ছে পরিমাণ, দর, টাকা। আবার ইস্যু অথবা বিক্রয়ের মধ্যে তিনটা ঘর থাকবে, পরিমাণ, দর, টাকা। উদ্বৃত্তের মধ্যে তিনটা ঘর থাকবে, পরিমাণ, দর, টাকা। এগুলো তো লিখতে হবে, আর এগুলো তো তোমরা জানোই। আচ্ছা তাইলে আমরা হচ্ছে ক্রয়, তাহলে আমরা আমাদের মজুদের ক্রয়টা যোগ হবে। তাহলে আগে ছিল 200 একক 5 টাকা দরে হচ্ছে 1000 টাকা। এখন হচ্ছে এখন হচ্ছে 500 একক, দর হচ্ছে 10 টাকা, 5000 টাকা। ওকে, তারপর হচ্ছে 10 তারিখ বিক্রয় 400 একক, 10 বিক্রয় অথবা ইস্যু। তাহলে আমরা বিক্রয় করব কোনটা, এটা। তাহলে বিক্রয় আমরা লিখবো কত একক, 400 একক। আচ্ছা এখানে হচ্ছে 400 একক। আমাদের পদ্ধতিটা হচ্ছে ফিফো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে যাবে। তাহলে আমাদের আছে কত 200, তাহলে এটা আগে যাবে, এটা অবশ্য আগে যাবে। তাহলে আমাদের 200 আগে দিতে হবে। তাহলে পরিমাণটা হচ্ছে 400 একক, তাহলে আমাদের 200 আগে দিতে হবে। তাহলে 200, আমাদের কিন্তু এখানে 400 নাই। আমাদের যদি 400 অথবা 500 থাকতো তাহলে আমরা দিতে পারতাম। আমাদের 200 আছে, প্রথমে 200 দিব 5 টাকা ধরে, তাহলে হচ্ছে 1000 টাকা। তারপর এখান থেকে আরো দেব 200, তাহলে এখান থেকে 200 দিলে এটার দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে 10 হচ্ছে 2000 টাকা। তাহলে আমাদের এই 200 চলে গেছে। তারপর এই 500 থেকে 200 যাওয়ার পরে 300 বাকি আছে, 300 একক 10 টাকা করে 3000 টাকা। ওকে, তারপর এটা হচ্ছে 20 তারিখ ক্রয়, তাহলে 20 তারিখ
ক্রয় 20 তারিখে ক্রয় হচ্ছে 300 একক। কত টাকা করে? 6 টাকা করে। দাও হচ্ছে 6, তাহলে 318, দুইটা শূন্য, তাহলে 1800 টাকা। তাহলে আমরা আমাদের আগেই ছিল 300 একক, 10 টাকা করে 3000, নতুন করে আবার 300 একক 6 টাকা করে 1800 টাকা। ওকে, তারপর হচ্ছে 25 তারিখ, আমাদের 25 তারিখে হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে 300 একক। তাহলে বিক্রয় কর এটা না, বিক্রয় কর হচ্ছে এটা। তাহলে আমরা 300 একক, আমাদের 300 একক আছে, তাহলে আমরা উপরের 300 একক দিয়ে দিব 10 টাকা করে। যেহেতু এটা ফিফো পদ্ধতি, তাই এই যে আমাদের ফার্স্টে যেটা আছে এটা কিন্তু প্রথমে দিতে হবে। তাহলে আমাদের 300 একক আছে, 300 একক দিব, দেওয়া হচ্ছে 10 টাকা করে। এখানে হচ্ছে 10, 3000। ওকে, বাকি রয়েছে আমাদের 300 একক 6 টাকা করে 1800। আমাদের ফোন নাম্বারও শেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো।